বসলে আমার মাথায় যা যা ঘোরে। বিয়ের পর আমি যখন ওনার জামা কাপড় কেচে দেব, ওনার প্যান্ট থেকে যখন 500 নোট বেরোবে, আমি তো ওনাকে বলবোই না। বিয়ের পর যখন আমি কোথাও শপিং করতে যাব, কোনো জিনিস যদি 1000 টাকা দাম হয়, আমি তো ওনাকে 5000 টাকা বলবো। টাকাই টাকা হবে। আমি যখন আমার বরের কাছে 10,000 টাকা চাইবো মেকআপের জন্য, আমার বর বলবে কি 10,000 টাকা, এই নাও 1 লাখ টাকা উড়াও। এখন তো আমার বাবা মা আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, শুধু পড়াশোনাই করতে বলে। বিয়ের পর আমার বর আমাকে সিমলা, কাশ্মীর, মানালি, মেঘালয়, কেদারনাথ সব জায়গায়, এটা কি করে ফেললাম, যাই হোক সব জায়গায় ঘুরতে নিয়ে যাবে। আমার তো ভাবলেই এখন থেকে কি মজা হচ্ছে। তাহলে আমি এত পড়াশোনা করে কি করব? ধুর, এসব বই খাতা নিয়ে কোনো লাভ নেই। আমার তো বিয়ের পরই সুখের জীবন। আচ্ছা, আগেকার দিনের মতো কি আমাকেও সবসময় ঘোমটা দিয়ে থাকতে হবে? কি লজ্জা, কি লজ্জা। আমার উনি যখন অফিসে চলে যাবে, আমার কথা সারাক্ষণ মনে করবে, আর আমি যাই খাই না কেন সবসময় আমি এখন থেকে বিষম খাচ্ছি কেন? ভালো লাগে না। কি দারুণ। আরে আমারটা কখন দেবে? এই নিন দিদি ভাই আপনার টাকাটা। এ বাবা, 200 টাকা? 200 টাকা তো আমার কাছে খুচরো নেই। আমার কাছেও তো খুচরো নেই। ঠিক আছে দিদি ভাই, তুমি দাঁড়াও, আমি দেখি পাশের দোকান থেকে খুচরো করে আনা যায় নাকি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি খুচরোটা করে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আনছি। দেখলে তো বনু, এদেরকে না খুব ভালো করে আমার চেনা আছে। এই যে টাকাটা খুচরো করে নিয়ে আসার নাম করে গেল, আমি 100-এ 200% শিওর দিয়ে বলছি টাকাটা আর খুচরো করে নিয়ে আসবে না। এইসব জোচ্চোর বাটপার ছোট লোকগুলোকে আমি খুব ভালো করে চিনি। এরা ফোকটেই খেতে আসে দোকানে, এরা ফ্রিতেই খেতে ভালোবাসে। বনু, তুমি যদি ভেবে থাকো টাকাটা দিতে আসবে, কোনোদিনও দিতে আসবে না। এরা আসে, ফ্রিতে খেয়ে চলে যায়। এদের তো পারিবারিক কোনো শিক্ষাই নেই। এরা পারলে বোন, বন্ধু সবাইকে নিয়ে ফ্রিতে খেতে চলে আসবে। এই নাও দিদি ভাই তোমার 100 টাকা। এ বাবা দিদি ভাই, আপনি 100 টাকা দিলেন কেন? আপনার তো 50 টাকা হয়েছে। আরে না না, তোমার 100 টাকাই হয়েছে। আমার 50, আমার বোনের 50। আচ্ছা ঠিক আছে, আমি এটা খুচরো করে নিয়ে আসছি। ঠিক আছে। জানো তো বনু, এই যে মহিলাটা টাকা খুচরো করে আনার নাম করে গেল, ইনি আর ফিরেই আসবে না। এরা আমাদের মতো গরিবদের ঠকিয়ে ফ্রিতে খেয়ে পালিয়ে যায়। এদের কি কোনোদিনও ভালো হবে তুমি বলো? এই নাও দিদি ভাই তোমার 100 টাকা। হ্যাঁ, এ বাবা দিদি ভাই, আপনি 100 টাকা দিলেন কেন? আপনার তো 50 টাকা হয়েছে। আরে না না, তোমার 100 টাকাই হয়েছে। আমার 50, আমার বোনের 50। আরে কি বলছিস তুই? আরে তোর কথা আমি কিছু বুঝতে পারছি না, কি বলছিস? আরে না না না, আসলে আপনি আসতে অনেক দেরি করেছেন তো, তাই আসলে বলছে আপনাকে। এত দেরি হলো কেন? ও আসলে খেতে খেতে বোর হচ্ছিল, তাই বলছে। ও হ্যাঁ হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে। আসলে টাকাটা খুচরোই করতে পারছিলাম না। আরে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, তোকে আর বলতে হবে না। তুই চ, বাড়ি চ, অনেক দেরি হয়ে গেছে, চল। জয় মাতারা, জয় মাতারা, এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছো। ও মা, হ্যাঁ কি হয়েছে? তোমার ব্যাগে না অনেক বাজে কাগজ রয়েছে, আমি এগুলো নেব মা। হ্যাঁ, কি রকম কাগজ জানি না, কিন্তু অনেক রকম কালারের রয়েছে, যেমন হলুদ, তারপরে কমলা, তারপরে নীল, তারপরে এটা বেগুনি, অনেক রকম কালারের রয়েছে। আমি এগুলো নেব মা। কমলা, হলুদ, নীল, নিশ্চয়ই কোনো বাজে কাগজ রয়েছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে গিয়ে খেল, যা যা খেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলো নিয়ে বাইরে খেলতে যাচ্ছি। রিন্টি, পিন্টি, পিঙ্কি সবার সাথে গিয়ে খেলবো, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে, বাইরে খেলতে যাবি যা, কিন্তু তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে আসবি। ওদের সাথে কিন্তু ঝগড়া করবি না, তাড়াতাড়ি চলে আসবি খেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, ঝগড়া করবো না। তাড়াতাড়ি যাই। আমি তো ভাবতেই পারিনি ওই বাজে কাগজগুলো দিয়ে এত খাবার পাবো। মেয়েরা ফুচকার দোকানে গেলে যা করে। কি ঠান্ডা পড়েছে, দাও দাও কাকু ফুচকা দাও। এই ঠান্ডার মধ্যে ফুচকা খাওয়ার মজাই আলাদা। জল ভরে দাও কাকু।
কাকু একটু ঝাল বেশি করে দাও, বেশি করে দাও। এটা তো আর গরমকাল নয় যে ঝাল খেয়ে সহ্য করতে পারবো না। শীতকালে যা ইচ্ছা খেয়ে নাও। হ্যাঁ একটু ওয়েটটা বেড়ে যায় ঠিকই, কিন্তু খেয়ে তো শান্তি। এই নে। দিতে থাকো, দিতে থাকো। কাকু একটু বড় বড় ফুচকা দাও, ছোট ছোট ফুচকা দিচ্ছ কেন? একটু বড় বড় ফুচকা দাও। আমার দোকানে এর থেকে বড় ফুচকা নেই। যা আছে তাই দাও। টিকটিকি ডিমের সাইজের হলেও আমাকে খেতে হবে, কারণ ফুচকা তো আমার সবথেকে ফেভারিট। এই রে, ঝোঁকের বশত বেশি করে ঝাল দিতে বললাম, এখন তো আমার মুখ টুক জ্বলে যাচ্ছে। যতই ঝাল হোক ফুচকাটা কিন্তু দুর্দান্ত লাগছে খেতে। 100 টাকার হয়ে গেছে, এই দিন পাও ফুচকাটা। বাহ বাহ, দারুন দারুন। লাস্টে তো এই পাউ ফুচকাটা খেতে আরো বেশি ভালো লাগে। ফুচকা খাওয়ার পর লাস্টে এই টক জলটা, যেন স্বর্গ। শোন বোন, মাসিমণি যখন বাড়ি যাবে, বাড়ি যাওয়ার সময় কিন্তু আমাদেরকে টাকা দেবে। আমরা কিন্তু নেব না। আমরা কিন্তু এখন বড় হয়ে গেছি, এখন আমাদের টাকা নেওয়াটা মানায় না। টাকা দিলে নেব না? না, মা কিন্তু বারবার করে বলে দিয়েছে মাসিমণি যখন বাড়ি যাবে তখন টাকা দিলে আমাদের নিতে না। আমরা কিন্তু নেব না বোন। ও মা বলে দিয়েছে টাকা দিলে নিতে না? তাহলে নিয়ে যদি মা তো দুমদুম করে মারবে। যাই কাপটা রেখে দিয়ে আসি। ঠিক আছে দিদি, মাসিমণি যদি টাকা দেয় তাহলে নেব না। হ্যাঁ আমিও নেব না। তুই না নিলে আমিও নেব না। ঠিক আছে। হ্যাঁ, তার মানে আমি যতই টাকা দিয়ে যাই না কেন এরা নেবে না। আমি তো ভেবেছিলাম এদের 20 টাকার একটা নোট ধরিয়ে দেব, 10 টাকা 10 টাকা করে ভাগ করে নেবে। কিন্তু এখন তো আমার কাছে যা আছে সবটা দিয়ে দেব, যাতে আমাকে মহান ভাবে। হ্যাঁ আমরা নেব না, আমরা বড় হয়ে গেছি না। কিন্তু আমি তো বড় হইনি। এই যে মিষ্টি আর বৃষ্টি, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ হ্যাঁ। এই নে, আমার কাছে না এই কত টাকাই ছিল, বুঝলি তো? এই নে টাকাগুলো রাখ। না না মাসিমণি, টাকা লাগবে না, টাকা লাগবে না। আরে নে না, আমি তো তোদের পিসিমণি, নে বলছি। না না লাগবে না, লাগবে না। আরে নে বলছি। না আরে নে না। মাসিমণি টাকাগুলো আমাকে দাও। বোন যখন নিতে চাইছে না, জোর করতে হবে না, টাকাগুলো আমিই নিই। আমার 5000 টাকা। দিদি নিয়ে নিল। বেশি মহান সাজতে গিয়ে 20 টাকার বদলে 5000 টাকা চলে গেল। আহা, টাকার হাওয়া যে কি সুন্দর। ডাক্তার দিদি, আমার না এই ঠান্ডায় নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে, আর প্রচন্ড কাশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। নিন, জোরে জোরে নিঃশ্বাস নিন। বুঝেছি বুঝেছি আপনার কি হয়েছে। যে ওষুধগুলো আপনাকে লিখে দিচ্ছি খান, একদম ঠিক হয়ে যাবেন। ডাক্তার দিদি, আপনার তো নিজেরই শরীর খারাপ, আপনি ওষুধ খাচ্ছেন না কেন? না না যাব, কালকে সকালে ডাক্তার দেখাতে যাব। ডাক্তার দেখাতে যাবেন মানে? আপনি তো নিজেই ডাক্তার। না না, আমার নিজের ওষুধের উপর আমার নিজের ভরসা নেই, পাগল নাকি? নিজের ওষুধ খেয়ে তারপর নিজেই পটল তুলি নাকি? আমার ওষুধের কোনো ভরসা নেই। এই নিন, ধরুন ধরুন। তার মানে তো এই ওষুধ খেয়ে আমিও পটল তুলবো? আরে বাপ রে! আরে আরে কি হলো কি হলো?